শপের ছিল অনেক মানে হেভি শপ যে সমস্যাগুলো এই জন্য বলে আসছি। আর হচ্ছে আমার হচ্ছে সময় দিতে কম আসলে ঠিক আছে, আপনি কাজ সাবমিট করেন, কাজ সাবমিট করে পরে আমাদেরকে শেয়ার করেন। হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে দিব। আর এটা হচ্ছে বায়োটা খুবই ফ্রেন্ডলি। মানে হচ্ছে গতকালকে আমি ই পাবলিশ করছি বিকাল থেকে। তো এই গিগে হচ্ছে যে 2 ঘন্টার ভিতরে অর্ডার আসছে। কি কাজ পেয়েছেন? গিগটা কিসের ছিল? ফটোশপ এডিটিং। তো এটা করতে পারলে আসলে ভালোই, কারণ নেক্সট উইকে 3,500 টাকার একটা প্রজেক্ট আছে আমার ফটো ওগুলো এডিট করতে দিবে নাকি আমাদের লোকে। না হয়তো বা দিতেও পারে, বিশ্বাস রাখতে হবে আমাদের। হ্যাঁ ওইটা যেহেতু বড় প্রজেক্ট, আর উনি আমার বলতেছে যে তোমরা টেস্ট করতেছি, তো তুমি যদি ভালো সাকসেস দিতে পারো তাহলে ওইটা তুমি ভালো ইনফ্যাক্ট উনি আমার মানে কাজটা দেওয়ার আগে মেসেজে বলছিল লং টার্ম কাজ করতে হবে তার সাথে, আচ্ছা তাহলে সে কাজ দিবে। আমি বলছি হ্যাঁ আমি লং টার্মের জন্য ফ্রি আছি, আপনি আর ওনার প্রোফাইল দেখলাম ভালোই প্রোফাইলটা ব্লার। আচ্ছা কাজ করেন, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমার শরীর অসুস্থ, আমি একটু ব্যাপারটা আসছি। হ্যাঁ দিন শেষে একটা মানে পজিটিভ রিভিউ আর 5 স্টার পেলে ওর সবাই সুস্থ চলে আসবে। ভালো লাগে এটা বাইরে এটা এবার থেকে আশা করা যায়। আমার প্রোফাইল দেখলাম উনি যাদের রিভিউ দিচ্ছে তাদের মানে মিডিয়া একটু রিসার্চ করে দেখলাম, তো তারা সবাই 5 স্টার রিভিউ দিয়েছে একদম নিউ থেকে শুরু করে দেওয়া আছে। এখান থেকে আশা করা যায় এখন। আর হচ্ছে এটা তো আমি হচ্ছে নিচে মানে টাকার তুলনায় কাজের তুলনায় কাজের যে পরিমাণ দিচ্ছি উনি যে মানে 70টা টেমপ্লেট দিচ্ছি, 70টা টেমপ্লেট হিসাবে 40 ডলার আসলে কম হয়ে যায় আমার জন্য। তো তারপর আমি কাজটা নিচ্ছি, ফার্স্ট টাইম একটা রিভিউ দরকার এই জন্য। আর আপু জি এগুলো কিন্তু আর কোনো ই নাই, ঠিক আছে? লোকাল মার্কেটে অ্যাকসেপ্ট করে আমার লোকাল মার্কেটে 180 ডলার ইনকাম হচ্ছে, কিন্তু ওটা অ্যাকসেপ্ট করবেন না, এটা ফাইবার থেকে পেয়ে গেছে, ঠিক আছে? এখন আমাকে বলছেন আমি কি ইচ্ছা করে আপনাদের কাজ নিচ্ছি না? আমার বলেন আমার কি শত্রুতা আছে আপনাদের সাথে যে আপনারা কাজ হ্যাঁ করছেন? তোরা ক্লাসে আসলাম না, কিন্তু এমনি আসলি তো ওগুলো তো বলতে বলতে আর হচ্ছে যে মানে ক্লাস নিয়ে থাকবো না সেটা বলতে আসছি। ঠিক আছে বলবো। আচ্ছা আচ্ছা কাজ করেন আর কাজের আপডেট গ্রুপে আর দিয়ে দিন। হ্যাঁ প্রেজেন্টটা দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাম ফাইবারটা মিনিমাম উইথড্র কত ম্যাম? হুম ফাইবারটা মিনিমাম উইথড্র কত ম্যাম? কত টাকা হলে উইথড্র করা যায়? মেবি 25 এর জন্য করতো। মানে মিনিমাম $5 আপনি হলে উইথড্র করতে পারবেন। বাট দেখেন $5 আপনার অ্যাকাউন্টটা $5 আছে, উইথড্র করে ফেলেন, জিরো হয়ে গেল। ক্লায়েন্ট এসে দেখলো যে আপনার কাজ ওরকমটা হয়নি। মোটামুটি অ্যাকাউন্টে যদি আপনি $25 রেখে দেন, কাজ করেন, ধরেন $100 হয়ে গেল, এরপর আপনি উইথড্র করলেন, ধরেন $90 বা $5 রেখে উইথড্র করলেন, ক্লায়েন্ট বেশি গ্যাদারিং হবে। বুঝতে পেরেছেন? পেপ্যালের অ্যাকাউন্ট আছে নুরানোর? না ম্যাম পেপাল তো নাই। আমারও নাই, করে নিন, ইউটিউবে দেখে। ম্যাম হচ্ছে বাংলাদেশ থেকে পেপাল যেভাবে করা যাবে একটা করছিলাম, ওই অ্যাকাউন্ট দিয়ে কি হবে? ট্রানজাকশন করা যাবে? ওইটাতে তো ওই যে ওই দিন আমাদের যে মন্ত্রী সাহেব জুমায়েদ আহমেদ পলক স্যার আসলো, ওনাকে বলা হয়েছে যে পেপারটা যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয়, কারণ আমরা উইথড্র করতে খুব ঝামেলা হয়। উনি বলছে আচ্ছা ঠিক আছে, তাই না মৌ? এই কথাটা বলছিল। জি ম্যাম। এখনো তো এইভাবে কাজ হচ্ছে না, দেখা যাক কি হয়।
তারা যদি সহানুভূতি প্রকাশ করে। ওইটা প্রসেস আছে। একবার এই আপনি এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই জায়গা থেকে আরেক জায়গায় এভাবে নিতে হয়, নিয়ে পরে টাকাটা উইথড্র করতে হয়। মানে স্পিডের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, এটিএম বুথ এভাবে করা যায়। পেপালটাই আসলে বেশি ধরে ওরা। কোথায়? এটা বলতেছে যে কোথায় was not accepted এরকম টাইপের কিছু একটা বলতেছে। আবার পাঠাই দিয়েছিলাম, আবার বলছে এখন জানি না আসলে কি প্রবলেম। আপনার অ্যাকাউন্ট তো ওরা রিসিভ করে নেয়। আমি যেটা খুঁজছিলাম তারপরে তো আর খুঁজতেছি না, মানে আমি তো আন্দাজে খুঁজছি, নিজের মতন করে যেখানে যা বুঝছি দিয়েছি। তারপরে আপনি কি করতে কোনো হবে? ভিডিও দেখে নেননি? না, মানে ইজি ছিল, এখন ক্রিয়েটে ইজি ছিল, যেখানে যা বলছে সেখানে তাই এভাবে দিছিলাম। তো তারপরে হচ্ছে ওরা মানে এই মেসেজ বলার পরে যে unfortunately we were not able to accept this profile you submitted, please check this message you received from your support team for more information. If you would like, you may edit your profile and then resubmit it for another review. এই টাইপের মেসেজ আগেও একবার দিয়েছে, তারপরে এখন আমি আবার রিসাবমিট প্রোফাইল করছি, তারপরে এরকম আসতেছে। এখন আমাকে কি কিছু চেঞ্জ করতে হবে বা কিছু রিঅ্যাড করতে হবে, বুঝতেছি না আসলে। ওটা হচ্ছে এসে আছে। আচ্ছা, এক মিনিট। ওই ওপাশে আরেকটা ছোট ট্যাপ আছে না, ওখানে ধুয়ে রাখছি, দেখো। পলি দিয়ে নিও। আপনি যখন অ্যাকাউন্টটা খুলেছেন তখন কি গ্রাফিক ডিজাইনার হিসেবে অ্যাকাউন্ট খুলেছিলেন? হ্যাঁ, রিসেন্টলি খুলছি তো, এই যে এটা নিয়ে থাকাকালীন খুলছি, ফাইবার একই সাথে। আচ্ছা আচ্ছা। প্রোফাইল সেটিংস বুঝতে পেরেছি। প্রোফাইল সেটিংসে চলে যান। আল্লাহ। This device is not recognized by our system. Please answer your security question to confirm your identity and access your account. আপনি কি অন্য কোনো কম্পিউটার থেকে, মানে অ্যাকাউন্ট আগে আরেকটাতে করা ছিল, এখন অন্য আমার হচ্ছে এই একটা এই এখান থেকেই খোলা হয়েছে এবং ফার্স্ট এখান থেকেই সব খুলছি, অন্য কোনো কোথা থেকে খুলি নাই। আচ্ছা, এখন সিকিউরিটি কোশ্চেন কিভাবে পাবো? দিস ইজ মাই ফার্স্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং খুব আগে খোলা হয়েছে এটা। প্রোফাইলে যদি না ঢুকতে পারি তাহলে তো বুঝতে পারবো। কি করছেন দিছিলাম সিকিউরিটি ভুলে গেছি, ফরগেট দিব দিয়ে দেখেন। এখন তো আমার ভয় করছে যদি আবার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। আপনার ইমেইলে একটা মেইল আসছে। আচ্ছা আচ্ছা, সিকিউরিটি কোশ্চেন আবার রিসেট করতে বলতেছে, রিসেট করে দিই। রিটার্ন টু প্রিভিয়াস পেজ। হ্যাঁ, প্রিভিয়াস পেজে তো যাব না, প্রিভিয়াস পেজে গেলে তো আবার আগে থেকে চলে আসবে। তাহলে মেইল যে আসছে কি আসছে? যে রিসেট করতে বলছে আবার, এখানে ইউজার নেম মেইল দিয়েছে, আর হচ্ছে লগইন এন্ড গেট টু ওয়ার্ক, ইউজার নেম রিসেট দিয়ে তারপর লগইন করতে হবে। হ্যাঁ, করে দেখেন, যেটা বলছে সেটাই কর। পাসওয়ার্ড
আচ্ছা, আপনি কি অপেরা ব্রাউজার দিয়ে খুলেছিলেন, ইউজ করেন সব সময়, নাকি ক্রোম না দিয়ে? না আমার হচ্ছে ক্রোমো দিয়ে খোলা হয়েছিল, ক্রোমো দিয়ে খোলা হয়েছে, বাট এটা হচ্ছে খুলছি কেন, ওই যে হোয়াটসঅ্যাপের লিংক থেকে ঢুকছি তো ক্লাসে, ওইখানে হচ্ছে লিংকটা ছিল, ওইখান থেকে নিয়ে এই আসছি। জন্য তো মনে হয় ও চিনতে পারছে না। বুঝছেন? এই জন্য না এটা আগে অপেরা দিয়ে করার পরেও যখন আমি ক্রোমো দিয়ে ঢুকছিলাম তখন ওই সেম একই রকম জিনিস দেখাচ্ছিল। Provide writer. যেমন তেমন একটা দিয়ে দেই, হ্যাঁ। যেগুলো দিয়েছে সেগুলো মনে রাখেন কিন্তু, তা না হলে যে আবার আজকের মতো হয়ে যাবে। আচ্ছা বলতেছে your best friend's nickname. আপনার নিকনেম দিয়ে দেন। বেস্ট ফ্রেন্ড নিকনেম আমাকে দিয়ে দিব। আমি যেমন আপনি ম্যাক্সিমাম টাইমে কি আপনি যেগুলো হ্যাঁ আপনি যেগুলো দিচ্ছেন ওগুলো মনে করেন যে কোনো জায়গায় নোট করে রাখতে পারেন, ঠিক আছে? কোশ্চেন সময় অ্যান্সার আমি নোট একটা করে টপ রাখতে পারেন সিক্রেট দিয়ে করার রাখি। পরে। আর আমি যদি কোনো সিকিউরিটি কোশ্চেন এরকম থাকে, যেমন থাকে না যে আপনার প্যারেন্টস এর সাথে ফার্স্ট কোথায় মিট হয়েছে, আপনার স্কুল কোথায় ছিল, আমি সব ঢাকা 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 ঢাকা, একদম 5টা কোশ্চেন থাকলে 5টাই ঢাকা দিয়ে রাখি। ম্যাক্সিমাম নিকনেম দিয়ে রাখবেন সবগুলোতে সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা এটা দিয়ে রাখি যে your best friend's nickname দিয়ে দিছি একটা। তারপরে এখানে বলছে কি যে I understand my account will be locked if I am unable to answer these questions. এটা টিকের একটা অপশন আসছে, আর হচ্ছে keep me locked in on this device. এটা কি কিপ মি লক ইন দিস ডিভাইস আগে দেন, তা না হলে আবার পরে ভুল করলে আবার মানে অ্যাকাউন্ট ব্যান করে দেবে। keep me locked এটা দিব, হ্যাঁ। হ্যাঁ, সেভ তো দিলাম, বাট দুটোই তো চাচ্ছে, মানে দুটো ফিল্ডই হচ্ছে রিকোয়ার্ড, মানে দুটোই ক্লিক করতে হবে বলছে। হ্যাঁ ক্লিক আপনি মানে বলতে যেটা যে I understand my account will be locked if I am unable to answer this question, এটা তো ক্লিক করে দিতে হবে বলতেছে। দিলাম না, সেটা তো অবশ্যই বলবে। আপনি কোশ্চেন অ্যান্সার না দিতে পারলে তো আপনার অ্যাকাউন্ট ব্যান করবেই সে। তাহলে কি দিব, দুটাতে দিব? একটাতে দিয়ে হচ্ছে না, না একটাতে দিলে তো নিচ্ছে না, ওইটা তো রিকোয়ার্ড দিতে বলতেছে। হবে। Yes, I work. It works. I will say. You have successfully reset your security questions and answer. Okay. আচ্ছা আবার আমরা রিটার্ন মেইলে যাব না, কোথায় যাব তাহলে? Your best friend's nickname. Listen. না দেখছি। আচ্ছা ওয়েট, এখানে হচ্ছে যে ফাইন্ড ওয়ার্ক, যেমন আমরা কাজ কিভাবে, আপনি আপওয়ার্কে কাজ করবেন, এখানে ফাইবার বা ফ্রিল্যান্সারের মতো বিড আসবে না, এখানে হচ্ছে আপনাকে এক্সাম দিতে হয়। হ্যাঁ, ফাইন্ড ওয়ার্কসে ক্লিক করেন। কাজ খুঁজে নিতে হবে। হ্যাঁ, কাজ খুঁজে নিতে হয়, আবার পরীক্ষা দিতে হয়। আচ্ছা পরীক্ষাও দিতে হয় মাঝে মধ্যে। এইখানে না এই যে ওরা এইটা সেট করতে বলছিল যে কত ডলারের ভিতরে, তো আমি এটা সেট করে দিয়েছিলাম, বাট তারপরে তো কি করতে হবে, এভাবে রেখে দিতে হবে। এই যে প্রি প্যাকেজ প্রজেক্ট এটার কাজ কি? মানে আপনার প্রজেক্ট প্যাকেজগুলো থাকবে, এরপরে পরবর্তীতে কেউ যদি আপনার সাথে কাজ করে এই অনুযায়ী, যে আমরা যেমন গিগ বানাই না ওইরকমটা। আর এটা তো পুরো পুরো দেখা হলো, এখন এখন কি বললাম, এই সেটিং টোটাল আবার যাব। অল ওয়ার্কে ক্লিক করেন তো বাম পাশে নিচে। হ্যাঁ, আপনার ভিউটা এইভাবে আসছে। ক্লিক হয় না।
এটা তো আপনার প্রোফাইলটাতেই বারবার ঘুরছে, কিন্তু যে ওয়ার্ক অপশন থেকে দাঁড়ান একটু, প্রোফাইলে যাবো, না না প্রোফাইলে না, মাই স্টেজ ফাইন ফিচার ফাইন, নোটিফিকেশন আসছে একটা, দেখেন তো। এখানে একটা নোটিফিকেশন, দেখেন নোটিফিকেশন কি আসলো। ওই যে সিকিউরিটি গার্ডের দিকে সেটার জন্য মনে হয় ডাইরেক্ট চেঞ্জ অ্যাকাউন্ট ফাইন্ড জবসে গিয়ে ফাইন্ড জবস ক্লিক করেন তো, মাই জবসে গিয়ে এখানে তো আপনি যে কাজ করেছেন সেই জবগুলো আসবে। অল কন্টাক্ট ওয়ার্ক এটা ফাইন্ড জবসে চলে যান, এই যে ডান পাশে বাম পাশে যে সার্চ অপশন দেখা যাচ্ছে, এটা হ্যাঁ আচ্ছা কি জব দেবো ডিজাইন লোগো ডিজাইন লিখে সার্চ দেন, দেখেন আসে কিনা। আচ্ছা ওয়েট করেন, এইটা লোডিং হচ্ছে। এইটা তো আসছে এখানে কাজ ফাইন করতে হবে না হ্যাঁ কাজ ফাইন করতে হবে। দাঁড়ান একটা মিনিট, আমাকে একটু বুঝতে দেন। এখানে আবার লগ ইন আসছে কেন? আপনি লগ ইন করা ছিলেন না? এইটা হ্যাঁ লগ ইন আসলো যে, উপরে তো লগইন না করলে প্রোফাইলে কিভাবে দেখলাম লগ ইনে ক্লিক করেন তো। যেমন আমাদের একটা আচ্ছা মানে সমস্যা হচ্ছে কি যেমন ফাইবারে আমরা লিংক তৈরি করি ওখানে ডাইরেক্ট পোস্ট আসলে দেখি সিঙ্ক করি যদি অফার পাই বাট এইটার আসলে সিস্টেমটা এটা কি এরকম না, হ্যাঁ এটারও এরকমই, বাট আপনাকে কানেকশন থাকতে হবে। আপনার কানেকশন থাকলে আপনি রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। আর এখানে হচ্ছে কাজ করার জন্য আপনাকে এক্সাম দিতে হবে। বায়ার আপনাকে লং টাইম হায়ার করে নেবে। ফাইবার তো হচ্ছে যেমন একদিন দুই দিনে কাজ শেষ করে দেন, কিন্তু বায়ারের কাজ করার জন্য আপনাকে হায়ার করবে, ভাড়া করবে, মানে তার হয়ে আপনি জবের মতো করে কাজ করবেন। সেই ওয়েটা কি রকম দেখতে পাচ্ছি মৌ, মৌ কথা শুনতে পাচ্ছেন? মৌ, নূর আলম, কথা শুনতে আপু পাচ্ছেন? আমি তো আমাদের শুনতে পাই কিন্তু মো আপু সমস্যার মধ্যে আছে এই জন্য শুনতে পাই না ও আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছিলেন? জি ম্যাম, বুঝতে পারলাম। ঘুরে আসলেন মাইক্রোফোন অন করতে করতে ম্যাম আপনি হচ্ছে ও আচ্ছা, না, আমি ভাবলাম আমার এখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, এই জন্য মনে হয় কথা শুনতে পাচ্ছেন না কেউ, তাই আমি একটু ভাবলাম যে রিফ্রেশ মো করে আপু আসি। সমস্যার মধ্যে আছে দেখেন মো আপু গায়েব হয়ে গেছে ঠিক আছে, মৌ আপু আসুক, তুমি চলে আসবে, অথবা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জি জি ওনার তো কারেন্ট চলে গেছে ওনার এলাকায় তো কারেন্ট চলে যায় মাত্র 7 জন মো আপু 2 মাথা নিয়ে আসে 9 জন হয় হ্যাঁ সকালের হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করেন, নো প্রবলেম, বাট ফোকাস একটা দিকেই করেন। এই যে যেমন আপনি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এত কিছু জানতে চাচ্ছেন, ওই যে আমরা যখন বুফেতে খেতে যাই তখন মনে হয় কি যে সব খেয়ে ফেলবো, সব খেয়ে ফেলবো, বাট বাস্তবিক পক্ষে
আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি ততটুকুই খেতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। সো না আপু ঠিক অ্যাকাউন্ট আছে। করে রাখেন, নো প্রবলেম। বাট যে কোনো একটা দিকে ফোকাস দেন, একটা দিক থেকে আপনার ভালো কাজ হতে থাকে। শেয়ার করেন। কি হবে, একটু সময় দেবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই তো ক্লাসে। না, ওই মিম বসাইছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, আমাকে 1 মিনিট সময় দেন, 1 মিনিট। আচ্ছা আচ্ছা আপনি ঠিক শেয়ার আছে। করেন। হ্যাঁ, আমি শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা। নুরুল আলম ভাই দেখা যায়? আমি তো হ্যাঁ ফরদ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি যেটা করলাম, এই পর্যন্ত আসলাম। আর কত কি চাইলো? সাবমিট অপশনটা আছে না। নুরুল আলম ভাই সাবমিট এই আপওয়ার্কে কি আবার ইয়া করে নাকি? বলে ভেরিফিকেশন বা অ্যাপ্রুভের কোনো বিষয় আছে? আপওয়ার্কে আমি অ্যাকাউন্ট খুলে রাখবো, মোবাবু বলছে, মোবাবু থেকে শোনেন, মোবাবু আসছে। আচ্ছা, এই মহাপু, মহাপু আসছেন? হ্যাঁ ভাইয়া, বলো। এই যে আপওয়ার্কে কি অ্যাকাউন্ট অ্যাপ্রুভের কোনো বিষয় আছে? এখন মানে কি ওই যে ইমেইলে ভেরিফিকেশন কোড টোড যায়, ঠিক আছে, ওখান থেকে তারপরে ঠিক করে দিলে ওরা হ্যাঁ অ্যাক্টিভেট করে দিলে তারপর আর কিছু বলে নাই। বাট আমার ওই যে বারবার খালি দেখাইতেছে যে আপনার অ্যাক্টিভেট হয় নাই, আবার আচ্ছা আমাকে হেল্প করেন, এখানে এখন আমাদের সাবমিট প্রোফাইল অপশনটা আসতেছে না, কি জন্য আসে না? আপনি প্রোফাইল অপশন আসতেছে না। এই যে দেখেন উপরে যান, স্ক্রল করে একটু উপরে যান, দেখি তো। গেলাম। আপনি সবকিছু অ্যাড করেন, আগে অ্যাড করেননি তো কিছু। আচ্ছা এখানে কি লিখবো? বলে দেন তো প্লিজ, বলে দেন কি লিখবো? হাইলাইট ইওর টপ স্কিলস এক্সপেরিয়েন্স, মৌ আপনি আপু কি যদি বলে দেয় আপনার টপ লেভেলে সেগুলো অ্যাড করেন। থিংস ক্লায়েন্টস আপনার স্কিল কি কি আছে, আপনি কোন প্রজেক্ট গুলো করেছেন, কি কোথায় পড়াশোনা করেছেন, কি পারেন, এটা কি মৌ আপু জানে? এটা তো আপনি নিজে লিখবেন, বলেই তো দিছে কি কি লিখতে হবে। মৌ আপুকে বলতেছে বলে দেন আমি কি লিখবো, এটা একটা বলতে আইডিয়া দেন। হ্যাঁ মানে কি, আচ্ছা ওই যে কি স্কিলস আছে সেগুলো জাস্ট অ্যাড করেন। বলেছে ইউজ দিস স্পেস টু শো ক্লায়েন্টস ইউ হ্যাভ দ্য স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স দে আর লুকিং ফর। তারা যা চায় আপনার মধ্যে সেই স্কিল আর এক্সপিরিয়েন্স আছে। ফার্স্ট কি ডেসক্রাইব ইউর স্ট্রেংথ এন্ড স্কিলস, মানে আপনার শক্তি কিসে। গ্রাফিক ডিজাইন সম্পর্কে লিখবো, কি লিখবো তো? মানে এখানে দেখেন একটা কথা বলছে যে হাইলাইট প্রজেক্টস, তারপরে হচ্ছে অ্যাকমপ্লিশমেন্টস এন্ড এডুকেশন। আপনি হচ্ছে এডুকেশন দিয়ে স্টার্ট করেন, দেন তারপরে ফিনিশিং আপনার আরো যেগুলো আছে অ্যাড করে দেন। আপনি কি গ্রাজুয়েট বা আপনার কাজ পারেন, আপনি ডিজাইনার, প্রফেশনাল ডিজাইনার, ফ্লায়ার ডিজাইন করেন, লোগো ডিজাইন করেন, এই লাভ 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 দিয়ে দেন। আচ্ছা যাওয়ালি ঠিক আছে। অর্ডিনেটর ইউরোপে ঠিক আছে, পরে লিখে দেন। হ্যাঁ এগুলো আগে দেখে নেন, সবকিছু দেখে তারপর পরে আস্তে ধীরে ঠান্ডা মাথায় লিখেন। এটা হচ্ছে আপনি ঘন্টায় কতটুকু কাজ করবেন, সার্ভিস ফি কত নেবেন, ইউল রিসিভ কত, আপর আপনার ভ্যালু কত ডলার। পাহাড়ে আপনার ভ্যালু কত ডলার। আপনি যাই আর্ন করেন না কেন ফাইবার কি করবে, সেখান থেকে 20% কেটে রাখবে। কত দিব? এখানে কত দিলে ভালো হয় আপু? আমাকে বলে তো আমি $100 দিয়ে রাখতে পারি, বাট হিসাব করতে হবে যে কত দিলে ম্যাম আমি হচ্ছে অনেকেরটা দেখলাম, ওরা হচ্ছে আমি হাইয়েস্ট দেখলাম হচ্ছে 45 মতন। আমি ভুলে ওইখানে একটু ভুল হয়ে গেছে, আমি ওটা আবার হচ্ছে এডিট করব ভাবতেছি। তো ওইখানে আপনি এরকম দেন 25 35 এরকম দেন, ভালো হবে। আচ্ছা ওই যে সেটাই। শান্ত মরিয়াম স্কুল না? শান্ত মরিয়াম হ্যাঁ ওদিকে যেন কি একটা শান্ত বুঝলাম, বুঝলাম। মারিয়াম ইউনিভার্সিটি। শান্ত মানে আচ্ছা
ডিজাইন আছে। শান্তিও শান্ত মারিয়াম এটা ইউনিভার্সিটি নিচেটা চলে আসছে, সেকেন্ডটা ক্লিক করে দেন। আচ্ছা, ওই যে স্টাডি গ্রাফিক ডিজাইন না? কেমন করতাম? ইন্টার করে দেন, ইন্টার ডিজাইন বা সে বলেছে যে এটা কি খুঁজে পাচ্ছ না, আচ্ছা সমস্যা নেই আমরা এটা অ্যাড করে নেব, দ্যাটস ওকে, এন্টার ইট এনিওয়ে এন্ড উই উইল সেভ ইট। অপশনাল সমস্যা নেই, দিয়ে দেন, তারপর অপশনাল তো দিয়ে আছে। চলে গেল। এন্টার দিলে চলে গেছে কেন? ডিজাইন লেখেন, শুধু ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন দিয়ে দেব। দেন প্রোডাক্ট ডিজাইন, ভিজুয়াল ডিজাইন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ম্যাম আছেন? নাহিদ হোসেন বলছিলাম 3ds ম্যাথ। আচ্ছা হ্যাঁ নাহিদ বলেন। ম্যাম আমার ইলেকট্রিসিটি চলে গেছে, আমি ফোন থেকে জয়েন করছি তো। আচ্ছা ঠিক আছে। ফোনেও বেশি চার্জ নাই, সুইচ অফ হয়ে যেতে পারে, যার কারণে আগে নক করে একটা। সবারই কোনো না কোনো প্রবলেম, ক্লাসে সেই প্রবলেম হচ্ছে। অনলাইন ক্লাস তো ম্যাডাম, কারণ ইন্টারনেটের সমস্যা অথবা ইলেকট্রিসিটির প্রবলেম আমি লেগে একটু আগে যায়। চলে গেছিলাম, আমার আবার আসছে। আচ্ছা প্রবলেম। কোথায় আসছেন, কি করেন? এটা পড়তেছি, এই যে লার্ন মোর দরকার নাই তো, লার্ন মোডে গেলে আপনাকে এখন কোর্স করতে বলবে যে তোমার স্কিল নাই, ঠিক আছে এখানে কোর্স করো, স্কিল ডেভেলপ করো, তুমি এটা করো সেটা করো। এটা ফ্রি ইবুক দিবে। ঠিক আছে, এখানে কি লেখা যায়? আচ্ছা, এটা পরে লিখেন, অন্যগুলো দেন। সাবমিট করা যাচ্ছে না তো, অন্যগুলো দিচ্ছি তো, সাবমিট করা যাচ্ছে না তো, এই যে সাবমিট করার অপশন আসছে না। আপনি নিশ্চয়ই কোনো কিছু এখনো এই হয়নি। যে এটাই বাকি আছে। আচ্ছা দেখেন যে আমি গ্রাফিক ডিজাইনে গ্র্যাজুয়েশন করেছি, আমি একজন হ্যালো আমি ফয়সাল, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি এই ডিজাইনগুলো পারি আর কি, যে আমি গ্র্যাজুয়েশন করেছি। হুম, এরকম টাইপের দেবেন। শর্ট করে লেখেন। হোসেনের পরে কমা। একটা লাইন দিতে যাচ্ছি। না, ওইখানে হচ্ছে ভাই আপনি এইভাবে দেন যে I am Farhad Hossain and I have completed graduation graphic designer from যে শান্ত মারিয়ান ইউনিভার্সিটির এখান থেকে কমপ্লিট করেছি। Now I am professional graphic designer on logo, fiber, business card, something like that, এরকম। স্টাডিড হবে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, দেখেন I complete my graduation from Santa Maria. ওই I am Farhad Hossain ওইখানে ফুল স্টপ দেন ভাইয়া, ফুল স্টপ দিয়ে তারপর আবার নতুন একটা লাইন শুরু করেন, কারণ নামের সাথে ওটা অ্যাড করলে ভালো দেখাচ্ছে। University. ইনস্টিটিউট না তো।
শান্তা মারিয়ামের এস ছোট, এম ছোট, ইউনিভার্সিটির ইউ বড় হাতে হয়ে গেছে। ওইগুলো ক্যাপিটাল করে দেন। বলো। নেট চলে গেছে? না, আমার ক্লাস চলতেছে তো। পরে তো এটা এডিট করা যাবে তাই না? হুম। আচ্ছা আমরা দেখতে পাবো। ইউনিভার্সিটি অ্যাকাউন্ট কি বলে? শেষ না আপু? এখন বলা শেষ? আপাতত শেষ, হ্যাঁ। এই যে দেখেন রিভিউ দেয় না এখনো। এই মোবাইলে তো আন্ডার রিভিউ। 24 ঘন্টার মধ্যে রিভিউ দিবে। এই যে দেখেন, এই কি আছেন, মৌ আছেন? জি জি ম্যাম, আমি দেখছি। এই যে দেখেন ওনারটা কিভাবে চলে আসছে, এই যে মাই ফিড দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। নিচে ক্লিক করেন, স্ক্রল করেন। ম্যাম এই পেজটা প্রথমে আমার আসছিল, আমিও খুলতে এই পেজটাই শো করেছিল। তারপরে কিছুদিন পরে যখন এই যে ওনার 24 আওয়ার্স টাইম নিছে না, ওইরকম 24 আওয়ার্স টাইম নেওয়ার পরে তারপর আমাকে আবার যে রিসাবমিট করতে বলছে। দেন এরকম করে রিসাবমিট 3-4 বার করছি। দেন আমাকে বলছে যে আফটার 12 আওয়ার্স ইউ গেট আপডেট। তো আপডেট যখন পাই তখন আবার সেম ওয়ে, তারপরে আর এই পেজ আসে না। এখন বুঝতেছি না আসলে হিডেন প্রবলেম কোথায়। আচ্ছা, এটা মনে হয় আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম পেয়েছে তারা, তাই হচ্ছে আপনার অ্যাকাউন্টে কাজ করছে না। এই যে এরকম একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনি জবগুলো নিতে একটু পারবেন। রিচেক করি, আমরা একটু দেখি তাহলে। more than 30% hours a week. এই যে ডান পাশে এই যে প্রপোজালে দেখেন জিরো অ্যাভেলেবল কানেক্টস, মানে অ্যাভেলেবল কানেক্টস থাকলে আপনি তখন কি করতে পারবেন, এই যে এখানে যে কাজগুলো দেখা যাচ্ছে এই কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এই কানেকশনে ক্লিক করেন, দেখেন কত সেন্ট করে যেন আবার কিনে নিতে হয়, কানেকশন কিনতে হয়। আপনার প্রোফাইল এখন অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভ না হলে আসলে হবে না। ঠিক আছে, আপনি তাহলে ওয়েট করেন, দেখেন কি হয়, আর একটু ঘাটাঘাটি করেন ইউটিউবে যে ভিডিওগুলো আছে। 0.10 করে একটু কেটে নেয়। কি চাই? কে মেসেজ দিতে থাকুক না। আচ্ছা, মৌ মেসেজ দিছে, ওর কারেন্ট চলে গেছে। দিয়েছিলাম আবার আসছে, আবার চলে আসছে। এই মার্কেট প্লেস ওই মার্কেট প্লেসে লাফালাফি করেন, ঠিক এটা আছে? আসলে আমি হ্যাঁ, যেকোনো একটাতে যে কোনো একটাতে দেখেন, আপনি যদি ফ্রিল্যান্সিং এ জাস্ট বলেন যে আমি শুধু ফ্রিল্যান্সিং এ বিট করব, বিট করে কাজ দেব, ফ্রিল্যান্সিং এ টার্গেট করা, আমি শুধু ফাইবারে কাজ করব, যে কোনো একটাতে। ওই যে উদাহরণ ঘুরে ফিরে একটাই, আপনি চাইলে নরমাল রেস্টুরেন্টেও খেতে পারেন, আপনি বুফেতেও খেতে পারেন, বাট আপনার যতটুকু সামর্থ্য যে আমি খেতে পারবো এক প্লেটই খেতে পারবেন। 2 প্লেট খেতে গেলে হয় কি হবে, বমি হবে,
না হয় খারাপ কিছু হবে, বদহজম হবে, রাইট? তো এত মার্কেট প্লেসে রেখে আপনি এই যে দেখেন আমাকে কি বলেছে, আমাকে একটা মেল পাঠাইছে, আমি যখন ওপেন করলাম যে আপনি আপওয়ার্কে অনেকদিন আসছেন না, আপনাকে এখন প্রাইভেট মোডে রাখা হয়েছে, মানে আমার অ্যাকাউন্ট কেউ দেখতে পাবে না, যে তুমি যদি কাজ করো, কাজ শুরু করো, তাহলে তুমি কি পাবা, আবার নতুন করে কাজ করতে পারবা। কারণ আমি আপওয়ার্কে ঢুকিই না, আজকে মনে হয় 3 মাসের বেশি হয়ে গেছে। সবকিছুতে আপনাকে এই যে ফাইবারে অহরহ কাজ, কিন্তু কি বলে যে আমি কাজ পাই না, আমার কাজ আসে না, এত রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমি 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টাও অনলাইনে থাকি না, কাজ আসবে কিভাবে, ক্লায়েন্ট আমাকে বিলিভ করবে কিভাবে? আপনাকে পার উইকে 30 ঘন্টার বেশি অ্যাভেলেবল থাকতে হবে, বুঝতে পেরেছেন? কোন টাইমটা আপু? সরি, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? কি পার উইক? ওই যে উপরে ডান পাশে দেখেন লেখা আছে অ্যাভেলেবিলিটি, নিচে নিচে, হ্যাঁ, মোর দেন 30 আওয়ার্স পার উইক। আপনাকে সপ্তাহে মিনিমাম হচ্ছে 30 ঘন্টা করে কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এটা মানে আমি কতক্ষণ থাকবো সেটা আর কি অপশন দিয়ে রাখছে। হ্যাঁ, less than 30 hours হইতে পারে, as needed open to offer, বিভিন্ন অপশন আছে, নট অ্যাভেলেবল একটা অপশন আছে, আমি নাই নট অ্যাভেলেবল দিয়ে রাখবো। এটা ফাইবারে আছে দেখলাম। হ্যাঁ, এটা ভুলেও দিয়েন না, তাইলে মনে করেন যে আপনার অ্যাকাউন্টের ব্যান। কথা বলতে করে দিবে আমার অ্যাকাউন্টে। আগে একটু হোক, আগে একটু হোক, পালের বাড়াই দিবেন, হ্যাঁ পালেটা বাড়াই দিবেন, কমাই দিবেন না। যেখানে আসি, ওকে, আমাকে একটা এই যে ডিরেক্ট কন্ট্রাক্ট করার জন্য এখানে একটা নোটিফিকেশন আসছে, a new way to securely create contracts and quickly collect payment for non-Upwork projects. নোটিফিকেশন এসে বসে আছে অনেকগুলা, অনেকগুলো প্রপোজাল দেওয়া আছে, কোনটা দেখেন আমাদের ভুল কি ছিল, ওই যে আপনাদের মতো আমিও কি করেছি, আসছি, আমার এখানে অনেকগুলো কানেকশন ছিল, এই যে দেখেন এখনো একটা বাকি আছে, তো কানেকশন থাকার পর আমি সাবমিট করেছি, বাট আমার ভুল ছিল যে আমি অনলাইনে হতে পারিনি, কারণ আমার এই যে আপনাদের সাথে কাজ করে, ক্লাস করে, এরপরে অন্যান্য আরো অনেক কাজ থাকে, এরপরে এসে আসলে এখানে এতগুলোতে টাইম দেওয়া পসিবল হয়ে ওঠে না, আমাকে অনলাইনে পায় নাই, সো আমারটা কি করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে, বা সেই কাজটা শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই যে এখানে অনেক অনেক কাজ শো করছে যে আপনি কি কাজ করবেন, আর এইখানে এসে দেখেন আমার এখানে প্রপোজালে 1 অ্যাভেলেবল কানেক্ট আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর মানে আমি এখন একটা জব কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, চাইলে আমি আরো অনেকগুলো কানেক্ট কিনতে পারবো, বাট আমাকে পেমেন্ট করে কিনতে হবে। আমার বিলিং সাইকেল এটা হচ্ছে আমাদের পার্সোনাল, তো একটা কানেক্ট আছে, আমি এখন এখানে কাজ কিভাবে দেব, অবশ্যই বিভিন্ন কাজ কি কিনে নিতে হয়? হ্যাঁ, আপনাকে 5 সেন্ট করে খরচ করে, টাকাই তো নাই। এই জন্যই তো আপনাকে কাজ 5 না সেন্ট ভাই, প্রপোজাল করতে হবে আর কি। প্রপোজাল তাদেরকে আইবারে তো প্রপোজাল দেবে না। আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন না, বায়ার রিকোয়েস্ট, বায়ারকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, বাইরে থেকে তো আমার এখানেও করে না সেম, আমারটা। 10 টাকা করে যেটা আসার কথা, আপনি কয়টা কি দিয়েছেন? আমার তো ওই যে ওদিন ঠিক করলাম, একটা ডিলিট করে দিলাম,
একটা গিগ দিয়ে ভাই আপনি কয়টা রিকোয়েস্ট পাবেন বলেন? সিস্টেমটা কি জানি না তো আসলে। আপনার যত ভাই গিগ আমি থাকবে 4টা গিগ দিছি তো আমার মনে করেন যে দেখা যাচ্ছে দিনে 50-60টার মতো রিকোয়েস্ট। বাট আপনি বাট আপনি নুর বাইরে আলম রিকোয়েস্ট বেশি চাচ্ছেন তাহলে আপনি লোগো ডিজাইনে দেন, গিগ দেন, দেখেন মনে করেন 30 মিনিটের দেখবে। নুর আলম আপনার 4টা গিগই কিন্তু 4 ধরনের, সব কিন্তু একই রকম না। এই যে আমার প্রোফাইল ভিজিবিলিটি, প্রোফাইল কি হয়ে আছে, না ম্যাম আমরা ব্যাকগ্রাউন্ড দিব ম্যাম, ফটোশপ এডিটিং যেটা ওটা একটু বেশি আসে ম্যাম। আমি তো আর বিজনেস আমি কার্ডটা সেটা বিজনেস বলছি না। কার্ড আপনার 4টা গিগ 4টা 4 রকমের, এই জন্য আপনার এত বায়ার রিকোয়েস্ট আসছে। এখন আমার যদি শুধু একটাই থাকে যে শুধু আপনি দিয়ে রাখলেন যে আমি বিজনেস কার্ড ডিজাইন একটাই দিয়ে রাখলাম, তাহলে কি আমার অত পরিমাণে কি আসবে, রিকোয়েস্ট আসবে? না তাহলে কম আসবে। আচ্ছা মানে 4টা 4 ভাবে দিতে হবে। আপনি 7টা দিবেন, 7টা। 7টা 7 রকমের দিব। হ্যাঁ 7 ক্যাটাগরিতে দেবেন। বিশেষ করে মনে করেন যে লোগো ডিজাইনে দিবেন তাহলে মনে করেন যে অনেক প্রপোজাল আসবে আর কি, বায়ার রিকোয়েস্ট অনেক আসবে। আচ্ছা আর আর এখন আপনি যেগুলো পাবেন আপনার স্কিল অনুযায়ী শুধুমাত্র গিগ দিলে তো কাজ করতে হবে। কারণ এই স্পিকারের কাছে মোবাইল, কম্পিউটারের কাছে। তো এখন তো আমি এখানে কাজ করতে পারবো না, কারণ আমার ওই যে ভিজিবিলিটি সে প্রাইভেট মোডে রেখে দিয়েছে, যে লক প্রাইভেট মোডে, এটাকে আগে আপডেট করতে হবে। আপডেট করার পরে গিয়ে আমি যে এখানে একটা অপশন আসে কাজ করার জন্য, আমি তখন তাকে কি করতে পারবো, সাবমিট করতে পারবো যে আমি তোমার সাথে কাজ করতে চাই। আমার ডিটেইলস আমি পাঠাবো, প্রপোজাল পাঠানোর পরে উনি আমার সাথে যোগাযোগ করবে কিসের মাধ্যমে, চ্যাটিং এর মাধ্যমে। এরপরে গিয়ে আমি হচ্ছে তার সাথে কথা বলতে পারবো। বাট আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে ফাইবারটাই ভালো লাগে। ম্যাম এখানে কি কাজে কোনো বাজেট দেওয়া থাকে যে ওনারা কত ডলারের মধ্যে করবে, মানে কোনো বাজেট থাকে কি ম্যাম এখানে? বাজেট আপনি দিয়ে দিবেন, আপনি আমি কত ডলারে করতে পারবো? হ্যাঁ আপনি উল্লেখ করে দিবেন, তখন সে এখানে বার্গেনিং করতে পারবে। বার্গেনিং করবেন না, তোমাকে আমি এত না এত করে দেবো, তুমি কি আমার সাথে কাজ করবে। যা দেখাচ্ছে আল্লাহ। আমাদের মনে হয় টুলসের একটা টুলস বাকি ছিল, স্প্রেয়ার টুল, তাই না? জি ম্যাম। ওটা কি দেখানো দরকার আছে, পারবো নাকি দেখানো দরকার আছে? ম্যাম এমনি তো পারবো, তো তারপরে যদি একটু দেখান মানে বাকি সবাই। ঠিক আছে, আমাদের ইলাস্ট্রেটর অন হচ্ছে। শেয়ার দিয়ে কাজ করলে এই এক সমস্যা। আমাদের মেকআপ আর্টিস্ট চলে আসছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম শারমিন, ভালো আছেন? না আপু বেশি ভালো নাই। রেইনি সিজন জানি, এখন কি উইক সিক সিজন নাকি সবাই সিক হয়ে যাচ্ছে? আসলে আপু এরকম
ওয়েদারে মানে অ্যাডজাস্ট করাটাই সমস্যা। এই গরম ঠান্ডা মানে ফ্রিজের একটা অবস্থা। সবাই দেখতে পাচ্ছি? ওকে, লাস্ট ক্লাসে সবই ছিল। আমরা হচ্ছে যে এখানে স্পেয়ার সিম্বল টুলটা আর কি রেখে গেছি। এখানে টোটাল 8টা টুল আছে। 8টা টুলের মধ্যে কি কি আছে? ফার্স্টেরটা হচ্ছে স্প্রেয়ার টুল, শিফটার, স্ক্রাঞ্চার, সাইজ, মানে 8টা 8 রকমের কাজ করবে। এখন কে কি কাজ করবে আমি জাস্ট একটা শর্ট ব্রিফিং দিয়ে যাচ্ছি। ফার্স্ট টুলটা সে আপনি যে কোনো সিম্বলকে নিয়ে আসেন, স্প্রের মতো কাজ করবে। আপনার হাতে যদি কোনো পারফিউমের বোতল থাকে, তো পারফিউমের বোতলটা থেকে যখন আমরা পারফিউম স্প্রে করি, ভিতরের যে গ্যাসটা আছে, গ্যাসটা যখন বের হয় ছিদ্রটা খুবই ছোট থাকে। তো ওই ছিদ্র দিয়ে যখন পারফিউমের গ্যাসটা বের হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, মানে যত বড় বেশি আপনি প্রেস করবেন, চাপ পাবে, তত হচ্ছে স্প্রেটা বেশি হবে। তো ফার্স্ট টুল দিয়ে আপনি সিম্বলটাকে স্প্রে করতে পারবেন।
দ্বিতীয়টা বলছে শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। 3 নাম্বারটা বলছে স্ক্রাঞ্চ, মানে হচ্ছে সবাইকে এক জায়গায় জড়ো করতে পারবো। সাইজার, সাইজ নিয়ে কাজ করবে। স্পিনার, রোটেশন মানে রোটেট করে যে স্পিন করবে। স্টেইনার মানে হচ্ছে ছাকা, কালারকে সে ছেঁকে ছাকতে পারবে। আর স্ক্রিনার মানে হচ্ছে জলছাপের মতো করে কাজ করবে। স্টাইল, আপনি বিভিন্ন রকমের স্টাইল এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমি ফার্স্ট এডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেম এজ অন্যান্য ব্রাশের মতো ব্রাশ ছোট বড় করতে পারবেন। থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে ব্রাশ আমরা ছোট বড় করতে পারবো। তো এখন আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন সে কাজ করছে না। কি বলছে যে আমি এখন কাজ করব না, কারণ তুমি কোনো সিম্বল সিলেক্ট করোনি। সিম্বল সিলেক্ট করতে হবে, সিম্বল সিলেক্ট না করলে কি হবে না, সে কাজ করবে না। সো আপনাকে আগে সিম্বল সিলেক্ট করতে হবে। সিম্বল কোথায় পাবো, চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে একদম নিচে চলে আসি। উইন্ডোতে আমরা সব কিছু পাই, সিম্বলে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সিম্বল চলে আসবে। তো এই সিম্বলগুলো কোথায় আছে, এই যে 3টা নেভিগেশন বার, নেভিগেশন বারে ক্লিক করেন, আসার পর ওপেন সিম্বল লাইব্রেরি, এখানে ক্লিক করেন। অনেক সিম্বল আছে, কি ধরনের সিম্বল আপনার প্রয়োজন সেটার উপরে আপনি ক্লিক করেন। সাপোজ আমি হেয়ার এন্ড ফারে ক্লিক করলাম, এই রিলেটেড যত সিম্বল আছে সব আসলো। আপনি যেটার উপরে ক্লিক করবেন সেই সিম্বলটা মেইন পার্টে যোগ হতে থাকবে। সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, এটা অ্যাড হলো। এখন এটার প্রয়োজন নেই, আপনি আবার আরো নতুন কিছু নিয়ে আসলেন। ওপেন সিম্বল লাইব্রেরি, ধরেন নেচার রিলেট ক্লিক করলাম। নেচারে ক্লিক করার পর নেচার রিলেটেড যত সিম্বল আছে সব এখানে আসলো। আপনি যেটার উপরে ক্লিক করবেন সেই সিম্বলটা এখানে অ্যাড হচ্ছে। যে সিম্বলটা আপনার প্রয়োজন ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? তো ধরেন আমি আরেকটা ক্লিক করলাম যে ওয়েব আইকনস, এর উপরে ক্লিক করলাম। ওয়েব রিলেটেড কোনো আইকন যদি আপনার প্রয়োজন হয়, যেমন আপনার প্রয়োজন হতে পারে ফোনের আইকন, অথবা ধরেন কার্টের আইকন, লোকেশন, মেইল, এরপরে আর কি আছে, ধরেন আরেকটা নিলাম যে সাউন্ডের একটা, সব এখানে অ্যাড হতে থাকবে। সেটা কাজ শেষ, ক্লোজ করে দেব। আমি এখান থেকে যে কোনো একটা আইকন নিই, যেমন ফোরিং এর একটা আইকন নিলাম। মাউসের লেফট বাটনে জাস্ট একটা ক্লিক করলে কি হবে, একটা আইকন আসবে। আর আপনি যদি ক্লিক করে চেপে ধরে রাখেন তাহলে কি হলো, আইকনগুলো ছড়াতে থাকলো। এই যে স্প্রের মতো, স্প্রের মতো কি হচ্ছে, আইকনগুলো ছড়াচ্ছে। আমি ধরেন এই গাছটা নিলাম, যে আমি এখানে কি করলাম, এভাবে গাছটাকে দিয়ে আসলাম। আরেকটা গাছ নিই এদিক থেকে, ওকে। আবার এখান থেকে ঘাস নিলাম, ঘাসটাকে এখানে স্প্রে করি। আরেকটা ঘাস নিলাম। আপনি একটা ডিজাইন আর কি ক্রিয়েট করতে পারবেন। তো এটা করার পরে এখন আপনার মনে হলো যে স্প্রে করে একটা করতে পারেন। যদি একটা হয় তাহলে তো সে একাই হচ্ছে, বাট অনেকগুলো যদি হয়ে যায় তারা কি থাকবে, একটা গ্রুপের মধ্যে থাকবে, সিলেকশনের মধ্যে থাকবে। সেকেন্ড যেটা বলছে যে শিফটার টুল, শিফট করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারবেন। এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, চিহ্নটা যত বড় হবে সার্কেলের ভিতরে যারা যারা থাকবে তাদেরকে সে শিফট করে নিয়ে আসবে। এই ঘাসটাকে আমি শিফট করে নিয়ে আসতে চাই, একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেই দূরত্ব পর্যন্ত সে আসবে। আমি চাইলে এটাকে টেনে এখানে এনে বসিয়ে দিতে পারবো না, কারণ ওর নির্দিষ্ট দূরত্ব মেনে মেনে তারপরে হচ্ছে আসবে। ক্লিক করে আপনাকে কি করতে হবে, এটাকে মুভ করাতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে, যে এটাকে ক্লিক করে মুভ করাবেন। অথবা ধরেন এই গাছটাকে আপনি আরেকটু কাছাকাছি নিতে চান, এইভাবে দেখেন কাজ করছে না, কারণ কি সার্কেলের ভিতরে এই এই বড় গাছ, উপরে নিচে দুইটা ঘাসই পাচ্ছে। সো আপনি যদি ব্রাশটাকে ছোট করে দেন, এরপরে ধরেন
একটু একটু করে সে কি করবে, কাজ করবে। আর একটা নির্দিষ্ট দূরত্বে আসার পর তারা আর কি করবে না, কাজ করবে না। যতটুকু দূরত্ব সে মেনটেন করে আসতে পারবে ঠিক ততটুকু দূরত্বেই আপনি আনতে পারবেন। এভাবে আমরা শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারি, মুভ করে নিয়ে আসতে পারি। পরের টুলসটা কি বললো, ক্রাঞ্চার টুল। ক্রাঞ্চার টুল মানে সবাইকে কাছাকাছি নিয়ে আসবে, যত পয়েন্ট আছে সব পয়েন্টগুলোকে সে সার্কেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। আপনি জাস্ট প্রেস করে ধরেন এইটাকে, সেই যে দেখেন আরো কাছাকাছি, আমি জাস্ট প্রেস করে ধরে রাখছি, কাছাকাছি নিয়ে আসছে। কিছুক্ষণ আগে ছিল এরকমটা আর এখন আছে এরকম কাছাকাছি। আমি যদি আরেকটু বড় করে দিই, এদেরকে যদি আরেকটু কাছাকাছি নিয়ে আসি, জাস্ট ড্র্যাগ করছি, ড্র্যাগ করে ধরে রাখছি, দেখেন সব কাছাকাছি চলে আসছে ক্রাঞ্চ করে। এইটার একটা নির্দিষ্ট সীমা আছে যে এর ভিতরে আর সে আনতে পারবে না। দেখেন কিছুক্ষণ আগে ছিল এরকমটা আর এখন এমনটা। আরো যদি ক্রাঞ্চ করি, এটা হচ্ছে লাস্ট স্টেজ। এরপরে আর সে ব্যাক করবে না, জাস্ট হালকা। সাইজের টুল, সাইজ নিয়ে কাজ করবে। আমি সাইজের টুলটা সিলেক্ট করলাম, যার উপরে আপনি জাস্ট প্রেস করবেন সে সেটাকে কি করবে, বড় করবে। ব্রাশটাকে ছোট করি, আমি এই ব্রাশটার উপরে জাস্ট ক্লিক করব, ব্রাশটার উপরে ক্লিক করি, বড় হচ্ছে। আর যদি অল্টার ধরে রাখি তাহলে কি হবে, ছোট হবে। বাট এই ব্রাশটাকে কাজ করছে না। সিম্বল স্প্রেয়ার টুল, আমি শুধু এই ব্রাশটাই নিলাম, একটা নিলাম। নেওয়ার পর সাইজার টুল দিয়ে আমি সিলেক্ট করি, বড় হচ্ছে। আর অল্টার চেপে ধরলে এটা কি হবে, ছোট হবে। জাস্ট ক্লিক করলে বড় হবে, অল্টার চেপে ধরলে ছোট হবে। সো আমি অন্য একটা ঘাস যদি নিয়ে আসি স্প্রেয়ার টুল দিয়ে, ধরেন অন্য একটা ঘাস পাতা দিলাম। তো এখান থেকে যদি আমি কি করি, সাইজার টুলটাকে সিলেক্ট করে ক্লিক করে ধরি, বড় হচ্ছে। অল্টার চেপে ধরলে ছোট হয়ে যাচ্ছে। এটার উপরে ক্লিক করে ধরি, অল্টার চেপে ধরলে ছোট হচ্ছে, বড় হচ্ছে। অল্টার চেপে ধরলে কি হচ্ছে, ছোট হচ্ছে। স্পিনার টুল, সে স্পিন করবে, রোটেশন। একটা এই যে রোটেশনের মতো অপশন আছে, যেদিকে মুভ করাবেন সে সেই দিকে কি থাকবে, মুভ করে কাজ করবে। এটা ভালো উদাহরণ না, আমরা একটা এখান থেকে সিম্বল এই পাতাটা নিয়ে নিয়ে আসি, জাস্ট একটা প্রেস করি, এটাকে আমরা ওকে শিফটার টুলটা সিলেক্ট করি, শুধু এই ফ্রেমটাকে একটু সরাতে চাই।
সাইজে একটু বড় করি এটাকে, একটু বড় করি, এটাকে ছোট করি। স্পিনার টুল দিয়ে আমি একটু মুভ করাতে চাই, জাস্ট সিলেক্ট করব, এদিকে মুভ করাতে চাই, এটাকে আমরা এদিকে মুভ করাতে চাই, ওকে চাই এদিকে মুভ করাতে। যাদেরকে দেখাবো আর এই বৃত্তের মধ্যে যাদেরকে পাবে সে তাদেরকে কি করবে, মুভ করবে। পরেরটা কি আছে, স্টেইনার টুল। স্টেইনার মানে হচ্ছে কালার নিয়ে কাজ করবে। আপনি একটা ক্লিক করলে জলছাপ তার কালার হালকা হয়ে যাচ্ছে, আরেকবার ক্লিক করবেন আরো হালকা হবে, এবং একটা সময় এসে একদম ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো সে কালারটাকে করে দেবে। যে দেখেন, আবার অল্টার চেপে ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। লোডিং হচ্ছে। আর স্ক্রিনার টুল জাস্ট ক্লিক করবেন, স্ক্রিনের মতো সে জলছাপ করবে। আগেরটা ছিল কালার নিয়ে কাজ করে, পরেরটা হচ্ছে জলছাপ করে দিবে। অপাসিটি কমিয়ে দিচ্ছে, দেখেন অপাসিটি কমিয়ে কাজ করছে। আর অল্টার ধরে যদি প্রেস করেন তাহলে সে আগের কালার ফিরে পাবে। অল্টার ধরে প্রেস করলে কি হবে, আগের কালারটা ফিরে পাচ্ছে। এরপরে যেটা আছে স্টাইল টুল। স্টাইল টুলের জন্য এখানে কোনো কাজ করবে না, কারণ আমরা কোনো স্টাইল সিলেক্ট করে নিই। উইন্ডোতে যাব, উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল, এই যে গ্রাফিক স্টাইলটা নিয়ে আসব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল কি করতে পারবো, অ্যাড করতে পারবো। সেম নেভিগেশন বারে গেলে অনেক ধরনের গ্রাফিক স্টাইল আছে। কি ধরনের স্টাইল আপনি ইফেক্টটা দিতে চান সেই ধরনের স্টাইল এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সাপোজ আমি এই স্টাইলটা অ্যাড করলাম, এখানে ক্লিক করি, এখানে অ্যাড করি, জাস্ট ড্র্যাগ করে এখানে অ্যাড করলাম, ড্র্যাগ করে এখানে অ্যাড করলাম। আমি এই স্টাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর উপরে যখন ক্লিক করব পিসি হ্যাং করছে। তখন ওই ইফেক্টটা কি হবে, এটার উপরে অ্যাপ্লাই হবে। যে ইফেক্টের ভিতরে কি থাকবে, আমরা যেমন গ্রাফিক স্টাইল থেকে বিভিন্ন ধরনের সোয়াচ অ্যাড করি, সোয়াচের মতো করে কাজ করবে, স্টাইলটা এর উপরে অ্যাড হতে থাকবে। সাপোজ এটা যদি অ্যাড করি,
স্টাইলটা অ্যাড হবে। সবগুলো ডিলিট করে দিয়ে এখান থেকে আমরা স্কোয়ার টুলটা নিয়ে জাস্ট এই গাছটা নিলাম। দেখেন এটা না, এটা নিয়ে বড় করে দিয়ে আমি একটা স্প্রে করব। এখন যদি আমি গ্রাফিক স্টাইল এড করি, এখান থেকে আমি এই স্টাইলটা অ্যাড করে দিলাম, এখানে এসে ক্লিক করি, এই যে গ্রাফিক স্টাইলটা শুধুমাত্র এই গাছটার উপরে এসে অ্যাড হয়েছে। দেখেন আগে ছিল কি এরকমটা, বাট আমি যখন ক্লিক করছি স্টাইলটা এই গাছটার উপরেই অ্যাড হলো, ভেক্টরাইজ হয়ে। অথবা আমি এখান থেকে এই স্টাইলটা যদি অ্যাড করি, টেক্সচারটাকে অ্যাড করি, যে টেক্সচারের যে পার্টটা ছিল গাছগুলোতে, সেই টেক্সচারের পার্ট হলো। এখন কথা হচ্ছে, কেউ একজন আমাকে বলেন যে এর আগে যে কাজটা করছিলাম, এর আগে কি করেছিলাম, যে এখান থেকে আমি একটা প্রজাপতি নিয়ে এসে প্রজাপতিটাকে আর্ট করলাম, এখানে দিলাম ফরিং। স্কোয়ার টুলটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ফোরিংটাকে নিয়ে জাস্ট একটা ফোরিং আমরা এখানে আর্ট করলাম। তো এই ফোরিংটাকে যখন আমরা গ্রাফিক স্টাইল থেকে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি, এভাবে যখন ক্লিক করছি, সে এই টোটাল এইভাবে কেন আসছে কেউ বলতে পারবেন? মোরালন ম্যাম বুঝতে পারি না কি বলছেন। এই যে দেখেন, মানে আমি তো ফার্স্টে এই ফোরিং এর একটা শেপ এখান থেকে সিম্বল নিয়ে এসে অ্যাপ্লাই করলাম, এর উপর আমি একটা স্টাইল অ্যাপ্লাই করলাম, সাপোজ এই স্টাইলটাই অ্যাপ্লাই করলাম, জাস্ট ক্লিক করে স্টাইলটা অ্যাপ্লাই করলাম। তো আমি চাচ্ছিলাম শুধু এই ফোরিংটা যতটুকু আছে এতটুকু হোক, বাট এটা একটা বক্সের মতো হয়ে গেল, কি কারণে? এটা তো পুরোটা সিলেক্ট করে না, গ্রুপ করা দরকার এজন্য। এটা হচ্ছে আর আমি যদি এখান থেকে ধরেন স্টাইলে চলে যাই, স্কোয়ারে চলে যাই, এই গাছটাকে নিয়ে আসি, গাছটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি আমি একটা স্টাইল নিয়ে আসি, স্টাইলটা এনে শুধু এই গাছটার উপরে দেব, দেখেন শুধু এই গাছটার উপরেই হলো, এটা কিন্তু এই বর্ডার জুড়ে হলো না বা গাছটা সহ হলো না। আর ফোরিংটার উপরে যখন অ্যাপ্লাই করি কোনো কাজ হচ্ছে না, কারণ এই যে গাছটা এটা হচ্ছে ভেক্টরাইজ হয়ে আছে, এগুলা প্রত্যেকটা কি ভেক্টরাইজ হয়ে আছে, দ্যাটস ওয়াই এরা কাজ করছে। এই গাছটাকে নিয়ে আসি, ক্লিক করব, এটা আবার হবে না। এই যে দেখেন যেগুলো ভেক্টরাইজ না সেগুলো কি হচ্ছে, এই যে এরকম বক্স আকারে আছে। আর যেগুলো ভেক্টরাইজ, সাপোজ আমি এই মোবাইলটাকে ক্লিক করি, দেখেন এটাও চারপাশে একটা বক্স আকারে আছে। আর আমি এই গাছটাকে সিলেক্ট করি, ক্লিক করি, এই গাছটা হচ্ছে ভেক্টর। তখন আমি যখন গ্রাফিক স্টাইল এখান থেকে নিয়ে কাজ করব, শুধু এই গাছটার উপরেই ইফেক্টটা পড়বে, গাছের বাইরে কিন্তু ইফেক্ট পড়ছে না। যতবার ক্লিক করছি ইফেক্টটা শুধু এই গাছের ভিতরে পড়ছে, চারপাশে বক্স আকারে আসছে না। বুঝতে পেরেছি? জি জি ম্যাম বুঝতে পারছি। ম্যাম এটা পিসিতে খুব একটা অনই করি না, অন করলে মানে পিসি কাজ করা দেখা যাচ্ছে যে অনেক স্লো বানায় স্লো ফেলে। হয়ে যায়, হ্যাঁ, কারণ এই ইফেক্ট, তো এই ইফেক্টগুলো আপনার পিসিকে স্লো করবে। তো আরেকটা, যে আপনি নিজে কোনো একটা ডিজাইন করলেন, সিম্বল আর্ট করলেন, সেইটাকে কিভাবে সিম্বল হিসাবে অ্যাড করবেন? সাপোজ আপনি কোনো একটা ডিজাইন করলেন এরকম,
পিসি হ্যাং হয়ে গেছে। কি হলো এটা? দুজনকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি ভিতরটা কেটে দিই। এটাকে আমি কি করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, পাথফাইন্ডার অ্যাক্টিভ করি, একটাতে কনভার্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি এটাকে কি করতে, শেপ হিসাবে ক্রিয়েট করতে, বা এই আমার যে সিম্বল আছে সিম্বলে অ্যাড করার জন্য আমি সিম্বলটাকে অ্যাড করি। এখান থেকে এসে দেখেন এই যে সিম্বল অপশনে যান, সিম্বল অপশনে গেলে অনেকগুলো অপশন আসে। আমি এটাকে জাস্ট টেনে নিয়ে এই পার্টে এসে ছাড়বো, ছাড়ার পর এই সিম্বল যে অপশন সেটাই চলে আসবে। আপনি একটা নাম দিলেন, ধরেন লোগো, একটা নাম দিলেন লোগো। এখান থেকে আমি গ্রাফিক করে দিয়ে ওকেতে প্রেস করি, সিম্বলটা এখানে অ্যাড হয়ে গেল। সো এটা যদি আমার ডিলিটও হয়ে যায়, আমি ডিজাইন করার সময় কোথাও যদি আমার এই সিম্বলটা প্রয়োজন হয়, আমি এখানে যাব, যাওয়ার পরে সিম্বল স্প্রে টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, জাস্ট ক্লিক করলে অটোমেটিক্যালি সিম্বলটা চলে আসবে। যে যতগুলো ক্লিক করবেন ততগুলো কি আসবে, সিম্বল আসতে থাকবে। ক্লিয়ার বিষয়টা? সো আপনি যেই সিম্বলই অ্যাড করেন না কেন, কাজ করেন না কেন, আপনার প্রয়োজন হলো যে সিম্বলটাকে কি করতে হবে, এডিট করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে। আমরা এটা কিভাবে করব, ধরেন আমি এই আইকনটাকে নিয়ে আসলাম, জাস্ট একটা ক্লিক করলাম। এখন আপনার এটাকে কি করতে হবে, এডিট করতে হবে। আপনি কালার চেঞ্জ করেন, এখান থেকে কালার চেঞ্জ হয় কিনা দেখি। এখান থেকে আমি ধরেন এটাকে ব্লু কালার করে দিই, দেখি কালার চেঞ্জ হয় কিনা। কালার চেঞ্জ হচ্ছে না। এখন কি করব, প্রপার্টিসে চলে যাই, যাওয়ার পর এখান থেকে রিপ্লেস সিম্বল, আপনি রিপ্লেস করতে পারবেন, যে কোনো সিম্বলকে রিপ্লেস করতে পারবেন। সো আমরা এটাতেই ফিরে আসি, এডিট সিম্বল। এডিট সিম্বলে ক্লিক করলে এই সিম্বলটাকে আপনি এডিট করতে পারবেন। ব্রেক লিঙ্ক, মানে এই যে যে লিঙ্কেজগুলো আছে, লিঙ্কগুলোকে সে ব্রেক করবে। রিকালার, শুধু কালার চেঞ্জ করবে। আপনার তিনটার মধ্যে কোনটা প্রয়োজন, এডিট করতে হবে, লিঙ্ককে ব্রেক করতে হবে, নাকি কালার করতে হবে? আপনি এখন কি চাচ্ছেন, শুধু কালার করতে চাচ্ছেন, কালারের উপরে ক্লিক করেন, রিকালারের উপরে কালারের এই অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি যে কালারটা চেঞ্জ করতে চান জাস্ট কালার চুজ করেন, ওকে করে দেন। সরি, ব্রেক লিঙ্ক করে তারপরে হচ্ছে আপনি রিকালার করেন। তখন লিঙ্কগুলো কি হয়ে গেল, ব্রেক হয়ে গেল, এবং আপনি এখান থেকে কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন।
সাপোজ আমি আরেকটা যদি লিংক নেই, এডিট সিম্বল, এখান থেকে আমরা সিম্বল কি করতে পারবো, এডিট করতে পারবো। কালার অপশনে চলে যাই, কালার চেঞ্জ করতে পারবো, এটাকে সাইজে ছোট বা বড় করতে পারবো, অথবা আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই প্রত্যেকটাকে চেঞ্জ করে যে আমার এই পার্টটা একটু বড় করতে হবে অথবা এই পার্টটাকে আরেকটু উপরে উঠাতে হবে, বা আপনি বলেন যে এই পার্টটা থাকবেই না, আমি এটাকে টোটালি বাদ দিতে চাই, এডিট করে আমাদের কাজ শেষ, হয়ে যাবে। সো এখন থেকে আপনি কি করতে পারবেন, প্রত্যেকটা সিম্বল কি চেঞ্জ করে কাজ করতে পারবেন। ঠিক আছে। আর যদি গুগল থেকে নামাতে চান তাহলে এই যে সিম্বল যে অপশন আসছে এখানে যাওয়ার পর দেখেন এই যে সেভ সিম্বল লাইব্রেরি, আপনি গুগল থেকে লিখে সার্চ দিবেন যে ফ্রি সিম্বল ডাউনলোড করবেন, সেভ সিম্বল লাইব্রেরিতে যাবেন, ডাউনলোড করার পর হচ্ছে এই অপশনটাতে নিয়ে এসে রাখতে হবে, সিম্বলে রাখবেন, এখান থেকে আমরা সিলেক্ট করে সেভ করে নিতে পারবো। অবশ্যই এআই ফাইল হতে হবে, ভেক্টর ফাইল না হলে কিন্তু সেভ করা যাবে না। আমাদেরকে কেউ একজন ডিজাইন করে দেখান।